আফ্রিকার পশ্চিম উপকূলে লুকিয়ে আছে এক বিস্ময় সিয়েরা লিওন, এক দেশ যা বয়ে এনেছে স্বাধীনতার গৌরব, রক্তের ইতিহাস এবং প্রকৃতির অবিশ্বাস্য বৈচিত্র্য। আটলান্টিক মহাসাগরের গর্জন করা ঢেউ, সাভানা, ঘনসবুজ বন আর সিংহের পর্বত সব মিলেই গড়ে উঠেছে এক অনন্য ভূগোল। হীরা, সোনা আর মূল্যবান খনিজে সমৃদ্ধ হলেও এই দেশ আসলে মানুষের গল্পে বাঁচে। তেমনে মেন্ডে, লিম্বা, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, তাদের নাচ আর তাদের হাসিতে গড়ে তুলেছে অনন্য সিয়েরা লিওনকে। আমি শাওন হোসেন, আজকের এই ভিডিওতে জানাবো সিয়েরা লিওনকে। চলুন শুরু করি পশ্চিম আফ্রিকার রত্ন সিয়েরা লিওনের অজানা যাত্রা। পশ্চিম আফ্রিকার এক ঝলমলে দেশ সিয়েরা লিওন। নামটির অর্থ জানেন কি? পর্তুগিজ ভাষায় এর মানে সিংহের পর্বত। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এই দেশের পুরো নাম হলো রিপাবলিক অফ সিয়েরা লিওন। সিয়েরা লিওনের মোট আয়তন প্রায় ৭১,৭৪০ বর্গ কিলোমিটার। দক্ষিণে রয়েছে ম্যানগ্রোভ সমৃদ্ধ উপকূলীয় সমভূমি আর পূর্বে রয়েছে উঁচু মালভূমি ও পর্বতমালার সারি, যার মধ্যে বিন্টুমণি পর্বত সর্বোচ্চ শৃঙ্গ। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় ৯০ লাখের বেশি। এর প্রতিবেশী দেশগুলো হলো উত্তর পূর্বে গিনি আর দক্ষিণে রয়েছে লাইবেরিয়া। পশ্চিমে বিশাল আটলান্টিক মহাসাগর। সিয়েরা লিওনের রাজধানী হলো ফ্রিটাউন। এটি একটি ঐতিহাসিক বন্দরনগরী যা আফ্রিকা এবং ইউরোপের মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোগের স্থল। এই শহরটি শুধুমাত্র রাজধানী নয়, দেশের বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্রও। এই দেশটি হীরা, সোনা এবং বক্সাইটের মতো মূল্যবান খনিজে সমৃদ্ধ, যার জন্য একে হীরার খনির গরিব দেশ নামেও ডাকা হয়। ভূগোল, সংস্কৃতি আর প্রকৃতির এক অসাধারণ মিশেলে তৈরি সিয়েরা লিওন। পশ্চিম আফ্রিকার এক উপকূল ঘেঁষা দেশ সিয়েরা লিওন। এই দেশের মানুষ তাদের স্বাধীনতার ইতিহাস ও ফ্রিডম টাউন বা ফ্রিটাউন নামটির মাধ্যমে এক বিশেষ আত্মমর্যাদা বহন করে। সিয়েরা লিওনের মূল জাতিগোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে তেমনে, মেন্ডে এবং লিম্বা। এদের নিজস্ব গভীর ঐতিহ্য এবং জীবনধারা রয়েছে। যদিও দেশের রাষ্ট্রীয় ভাষা হিসেবে ইংরেজি ব্যবহৃত হয়, কিন্তু এখানে ক্রিয় ভাষাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি মূলত ইংরেজি, আফ্রিকান ভাষা এবং অন্যান্য ইউরোপীয় ভাষার মিশ্রণ। ধর্মীয়ভাবে এখানকার বেশিরভাগ মানুষ ইসলাম ও খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। সিয়েরা লিওনের সঙ্গীত ও নাচ খুবই প্রাণবন্ত, বিশেষ করে আফ্রোপপ এবং হাইলাইফ এখানকার প্রধান ধারা। ড্রামিং, লোকনৃত্য এবং গল্প বলার ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে এখানকার সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। এদের প্রতিটি উৎসব বা অনুষ্ঠানে ঐক্য, আনন্দ এবং প্রাণবন্ততার ছোঁয়া দেখতে পাওয়া যায়। এই বৈচিত্র্যময় জনগোষ্ঠী সিয়েরা লিওনকে আফ্রিকার এক অনন্য সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সিয়েরা লিওন এক গভীর ইতিহাসের সাক্ষী। এর ইতিহাস শুরু হয় মধ্যযুগের আফ্রিকান রাজ্যগুলোর উত্থানের মাধ্যমে, যেমন শেরবো এবং মেন্ডে জাতিগুলোর অঞ্চলগুলো। ১৫শ শতকে পর্তুগিজ নাবিকরা এখানে প্রথম আসে। তবে এর ইতিহাস মোড় নেয় ১৭শ শতকের পর, যখন এটি দাস বাণিজ্যের এক প্রধান কেন্দ্রে পরিণত হয়। কিন্তু সিয়েরা লিওনের সবচেয়ে স্বতন্ত্র অধ্যায় হল ফ্রিটাউন শহরের প্রতিষ্ঠা। এটি ছিল এমন এক আশ্রয়স্থল যেখানে মুক্ত করে দেওয়া দাসদের পুনর্বাসিত করা হতো। ১৮০৮ সালে দেশটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। ব্রিটিশ শাসনে দীর্ঘ সময় থাকার পর স্থানীয় নেতারা স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন স্যার মিল্টন নাগরাই। বহু দশকের সংগ্রাম ও রাজনৈতিক আলোচনার পর অবশেষে ১৯৬১ সালের ২৭ এপ্রিল সিয়েরা লিওন পূর্ণ স্বাধীনতা লাভ করে। স্যার মিল্টন নাগরাই হন স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী। দাসপ্রথার অভিশাপ থেকে শুরু করে একটি স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠার এই পথ সিয়েরা লিওনকে এক অসাধারণ মর্যাদা দিয়েছে। পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক মানচিত্রে সিয়েরা লিওন একটি উদীয়মান শক্তি হিসেবে পরিচিত। উপনিবেশিক শাসন এবং কঠিন অতীতের পর দেশটি এখন নিজের অর্থনীতিকে মজবুত করার পথে। সিয়েরা লিওনের অর্থনীতি মূলত খনি, কৃষি, মৎস্য সম্পদ এবং সেবা খাতের উপর নির্ভরশীল। এখানে কৃষিখাতে প্রধান ফসল হল ধান, যা দেশের মানুষের প্রধান খাদ্য এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে থাকায় মৎস্য আহরণ এখানকার অর্থনীতির একটি বড় ভিত্তি। ফ্রিটাউন বন্দর দেশের আমদানি ও রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে। সিয়েরা লিওন প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। হীরা, বক্সাইট, রুটাইল এবং স্বর্ণ এখানকার প্রধান রপ্তানি পণ্য। বিশেষ করে হীরা উত্তোলন এখানকার অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। দেশটির জিডিপি প্রায় $৪.৫ বিলিয়ন কাছাকাছি। মাথাপিছু আয় প্রায় $৫০০। সিয়েরা লিওনের মুদ্রা হল লিওন। সিয়েরা লিওন এখন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যানের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। এর মূল উদ্দেশ্য দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। ভূগর্ভ রত্ন আর দৃঢ় সংকল্প নিয়ে সিয়েরা লিওন আফ্রিকার অর্থনৈতিক মঞ্চে নিজের স্থান করে নিতে বদ্ধপরিকর।
সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার এমন এক লুকানো রত্ন যেখানে পৃথিবীর সেরা কিছু সৈকত, ঐতিহাসিক ঐতিহ্য আর সবুজ প্রকৃতি একাকার। পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এর উপকূল রেখা। রিজেন্টি বিচ একটি জনপ্রিয় গন্তব্য, স্বচ্ছ জল, সাদা বালি এবং সবুজ গাছপালার এক মনোরম মিশ্রণ। এটি সিয়েরা লিওনের সৈকতগুলোর মধ্যে অন্যতম সেরা। রাজধানী ফ্রিটাউন একটি ঐতিহাসিক শহর। এর অন্যতম প্রতীক হল কটন ট্রি। হাজার বছরের পুরনো এই বিশাল গাছটি দাসপ্রথা থেকে মুক্তিপ্রাপ্তদের আগমনের সাক্ষী। বন্যপ্রাণী প্রেমীদের জন্য রয়েছে থিওয়াই আইল্যান্ড, যা বিরল প্রজাতির বন্যপ্রাণী ও শিম্পাঞ্জি সংরক্ষণের জন্য বিখ্যাত। এটি পরিবেশ ও প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি। সিয়েরা লিওন তার ইতিহাসকে সযত্নে রক্ষা করে চলেছে। বালস আইল্যান্ড ছিল দাস বাণিজ্যের এক বেদনাদায়ক কেন্দ্র। এর ধ্বংসাবশেষ মানব ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ের নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। আর যারা নীরবতা ভালোবাসেন তাদের জন্য আছে শেরবো আইল্যান্ড, যেখানে মিলবে নির্জন সৈকত আর স্থানীয় মাছ ধরার গ্রামগুলোর সহজ জীবনধারা। সিয়েরা লিওন তার প্রকৃতি, অতীত ও বর্তমানকে সাথে নিয়ে পর্যটকদের আহ্বান জানাচ্ছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতার জন্য। সিয়েরা লিওন আমাদের শিখিয়েছে একটি দেশের শক্তি তার সম্পদে নয়, তার মানুষের স্থিতিশীলতায়। যে দেশ যুদ্ধ দেখেছে, দারিদ্র্য দেখেছে, আবার উঠে দাঁড়িয়েছে নতুন স্বপ্ন নিয়ে, সেই দেশই আজ আফ্রিকার এক উদীয়মান ভবিষ্যৎ। এই ছিল সিয়েরা লিওনের গল্প, ভূগোল, ইতিহাস, সংস্কৃতি আর সংগ্রামের এক বিস্ময়কর যাত্রা। আপনি যদি এরকম তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমি শাওন হোসাইন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।